তো এর আগের দিন আমরা এই যে কারেন্ট ইলেকট্রিসিটিটাকে নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করেছিলাম, জাস্ট ইন্ট্রোডাকশন, এটার হিস্ট্রিটা, কোথা থেকে এসেছে আইডিয়াটা, তারপরে এই চ্যাপ্টারের আমাদের স্কোপ কি, আমরা কি বিশেষ করে এখানে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যখন চার্জ মোশনে থাকে। ঠিক আছে, দু ধরনের ইয়ে হয়, যখন চার্জ যখন একদম স্ট্যাটিক থাকে সেটা নিয়ে, মানে চার্জ যখন মুভ করে না তখন একটা ব্রাঞ্চ হয় ফিজিক্সের, সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। আর যখন চার্জ মোশনে থাকে তখন কারেন্ট প্রডিউস হয় অ্যাজ এন এফেক্ট। একটা এফেক্ট হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি যেটা। তো আমরা পড়েছিলাম তোর কিছু কিছু জিনিসপত্র। এক তো প্রথমে আমরা পড়লাম কারেন্ট কি জিনিস, তারপরে কারেন্ট কি করে ফ্লো করে, ওখান দিয়ে আমরা পড়লাম সার্কিট কি জিনিস, রেলেভেন্ট সার্কিট ডায়াগ্রাম আমরা পড়লাম, যেটা দিয়ে আমরা কিছু যে কোনো একটা সার্কিটকে রিপ্রেজেন্ট করতে পারি ভালো করে সাইন্টিফিক্যালি। তারপর আমরা পড়লাম পোটেনশিয়াল কি জিনিস, পোটেনশিয়াল ডিফারেন্স কি জিনিস, তো পোটেনশিয়াল ডিফারেন্স কেমন করে তোর চার্জকে প্রোপেল করে, কেমন করে তোর কারেন্টের একটা রেসপন্সিবল ফ্যাক্টর, সেটা আমরা ডিসকাস করলাম। আর লাস্টে আমরা ওহমস ল দিয়ে এন্ড করলাম চ্যাপ্টারটাকে, তাই তো? তো আমি আজকে ওহমস ল থেকে স্টার্ট করব। তো আমাকে কেউ বল, ওহমস ল বলতে কি বুঝিস? টেম্পারেচার আসছে না এখানে কথাটা, ঠিক আছে? টেম্পারেচার এখানে আসছে না কথাটা। তোর বলছে ইন এনি কন্ডাক্টর, যে কোনো একটা কন্ডাক্টরের প্রপার্টি কি, যে যে কারেন্টটা ফ্লো করছে কন্ডাক্টর থ্রু, সেটা কার প্রপোর্শনাল? ভোল্টেজের প্রপোর্শনাল। যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি ওই কন্ডাক্টরের এগেনস্টে। আমি হয়তো ডিসকাস করেছিলাম ভি প্রপোর্শনাল টু আই আর আই প্রপোর্শনাল টু ভি এর মধ্যে ডিফারেন্সটা। খুব হালকা ডিফারেন্স, খুব সাটেল ডিফারেন্স, তাও এটা একটু মাথায় রাখার, ঠিক আছে? এনসিআরটি তে দেখবি আই প্রপোর্শনাল টু ভি দেওয়া আছে, যদিও ম্যাথমেটিক্যালি কোনো ভুল হয় না ভি প্রপোর্শনাল টু আই দিলে, সব কিছু অ্যাজ ইট ইজ আসবে ঠিকঠাক করে, বাট স্টিল উই ট্রাই আওয়ার বেস্ট টু বি কনসেপচুয়ালি অ্যাজ মাচ ক্লিয়ার অ্যান্ড তোর কি বলবো ইনটুইটিভ অ্যাজ পসিবল। তো কারেন্টের জন্য ভোল্টেজ হয় না, ভোল্টেজের জন্য কারেন্ট হয়, ঠিক আছে? আমরা একটা ভোল্টেজ প্রোভাইড করি এবং তার জন্য কারেন্ট ফ্লো হয়। ঠিক যেমন, মানে এই লজিকটা, এই অ্যানালজিটা তুই এভাবে ড্র করতে পারবি যে 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 কোনো কিছু একটা উপর থেকে নিচে পড়ছে, মানে এই না যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছিল। পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছিল বলে একটা জিনিস উপর থেকে নিচে পড়ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার তো? আচ্ছা, এবার যখনই কারেন্ট ফ্লো করে আর আমাদের কাছে একটা কন্ডাক্টর আছে, তখন এই যে কারেন্টটা ফ্লো করে কার থ্রু? একটা রেজিস্টরের থ্রু, ঠিক আছে? সাপোজ এটা আমাদের কাছে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের একটা সোর্স আছে। তো কারেন্ট আমি সবসময় বলেছি প্লাস থেকে মাইনাসে ফ্লো করে, আর কারেন্টের সবসময় ফ্লো করার জন্য একটা ক্লোজড পাথ লাগে। হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো করে, ঠিক যেমন জল বা যে কোনো কিছু অবজেক্ট হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে ফ্লো করে। তো এইটা হচ্ছে আমাদের রেজিস্টার। একটা জিনিস দেখ, যেমন একটা পাথর আমি রাখছি, এটা এখান থেকে এখানে পড়ছে, এখানে পড়া মানে এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তোর গোটাটা, এই পাথরটা তোর তোর কাইনেটিক এনার্জিতে কনভার্ট করছে এখানে আস্তে আস্তে। তো বেসিক্যালি ওই অ্যানালজিটা আমি এখানে ব্যবহার করতে পারি। ওই অ্যানালজিটা কি না, যে পোটেনশিয়াল ড্রপটা যে হচ্ছে এইখানে, এই কারেন্টটা ফ্লো করছে এবং এই রেজিস্টারের এগেনস্টে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, সেটা কিন্তু তোর এই ভি হচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? কারেন্টটা যদি আই হয়, পোটেনশিয়াল যে ডিফারেন্সটা যে তৈরি হচ্ছে সেটা কিন্তু এই রেজিস্টারের এগেনস্টে তৈরি হচ্ছে। আমি আরো কিছু এক্সাম্পল নিচ্ছি।
তো এখান থেকে তুই জানিসই যে I ইকুয়াল টু চলে আসে V বাই R, তারপর এখান থেকে পাস V ইজ ইকুয়াল টু IR। এটাকে ওহমস ল বলি আমরা, আর এটা আসলে ওহমস লর একটা ইন্টারপ্রিটেশন মাত্র। আচ্ছা, কারোর মনে আছে রেজিস্ট্যান্সের ইউনিট কি? কারোর মনে আছে রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম, বা এই সাইনটা, ঠিক আছে? আচ্ছা, কারেন্টের এসআই ইউনিট কি? কুলম কে বললো রে? অ্যাম্পিয়ার। ফুট করে বলে দিল রিচিক, মানে একদম এক্সপার্ট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। আর ভোল্টেজের তোর ভোল্ট হয়, ঠিক আছে? আলেকজান্ড্রিয়া ভোল্টা, তার রেসপেক্টে রাখা হয়েছে আর কি নামটা। যাকে কারেন্টেরও তোর অ্যাম্পিয়ারই ছিল আর কি, সায়েন্টিস্টের নামই অ্যাম্পিয়ার ছিল। কি কি সামথিং অ্যাম্পিয়ার, আমি নামটা খেয়াল করতে পারছি না, ঠিক আছে? কিন্তু তো রেজিস্ট্যান্সের যে ইউনিটটা সেটা জর্জ সাইমন ওহমের নামে হয়েছে। আমাকে একটু দেখতে হবে নামটা, গুগল করলেই পেয়ে যাবি। আচ্ছা, জলটা দিলা? আচ্ছা, তো এবার এই যে পোটেনশিয়াল যে ড্রপটা যে হচ্ছে, ভোল্টেজ ড্রপটা তোদের কাছে খুব নতুন একটা কনসেপ্ট, সেটাকেই আমরা আজকে একটু ভালো করে এক্সপ্লোর করে দেখব এখানে, ঠিক আছে? এটাকে আমরা একটু ডেপথে গিয়ে এক্সপ্লোর করে দেখব। তো যে কোনো একটা সার্কিটের মধ্যে তোর রেজিস্টার তো থাকতেই হবে, ঠিক আছে? একটা জিনিস লক্ষ্য কর, যে এখানে ভি বাই আর আছে না, এখানে আরটা যত কম কারেন্ট তত বেশি, দেখেছিস? তো রেজিস্ট্যান্স যদি একটা সার্কিটে খুব কম হয়ে যায়, তাহলে কিন্তু কারেন্ট খুব বেশি বেড়ে যাবে, সেটা কিন্তু ক্ষতিকারক। তো কারেন্টকে একটা লেভেলে মেনটেন করার জন্য আমাদের রেজিস্টারটা লাগে, সেটা খুব দরকার, ঠিক আছে? এবার সাপোজ আমি আরেকটা সার্কিট তোর তৈরি করছি, সাপোজ এখানে 3টা রেজিস্টার আছে। আমি সেখানকার রেজিস্টার দেখিয়েছিলাম না তোদের? ঠিক আছে, ওগুলো আমি ব্রেডবোর্ডে নিয়ে সার্কিট একদিন তৈরি করে দেখাবো, যারা অফলাইন ক্লাসটা চালু হোক। রিওস্ট্যাট আমি বলছিলাম ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, মানে একই তুই অ্যাপারেটাসে তুই বিভিন্ন রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবি। হ্যাঁ, থাকবেই, নতুন ফিজিক্স লাগু থাকবে রিওস্ট্যাট। রিওস্ট্যাট ছাড়া ফিজিক্সের এক্সপেরিমেন্ট হয় না। আচ্ছা, তো সাপোজ আমার কাছে এরকম 3খানা রেজিস্টার আছে, কারেন্ট এখান দিয়ে একটাই কারেন্ট ফ্লো হবে, কারেন্টের ভ্যালু একটাই হবে এখানে। কিন্তু এই যে এই রেজিস্টার আছে, এটার এগেইনস্টে একটা পোটেনশিয়াল ড্রপ হবে, এটার এগেইনস্টে একটা পোটেনশিয়াল ড্রপ হবে, এটার এগেইনস্টে একটা পোটেনশিয়াল ড্রপ হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তার মানে কি বলতো, যে এইখানে যদি তুই একটা ভোল্ট মিটার এনে রাখিস, তাহলে তুই দেখবি একটা ভোল্টেজ ড্রপ আছে। এইখানে তুই যদি ভোল্ট মিটার এনে রাখিস, দেখবি একটা ভোল্টেজ ড্রপ আছে। এখানে যদি একটা ভোল্ট মিটার এনে দেখিস, একটা দেখবি ভোল্টেজ ড্রপ আছে। বুঝতে পারছিস? আচ্ছা, তো বেসিক্যালি কারেন্ট একটা সার্কিটের মধ্যে একটাই থাকে, কারেন্ট একদম মেইন যে সার্কিটটা সেটাতে একটাই থাকে, আর প্রতিটা রেজিস্টারের এগেইনস্টে একটা করে ভোল্টেজ ড্রপ হয়, ঠিক আছে? এবং এই ড্রপটাই গোটাটা ফ্যাসিলিটেট করছে আজকে কারেন্টটা এমন ভাবে ফ্লো হয় যাতে এই যে আই আর সেটা ভি এর বরাবর হয়ে যায়, কারণ এখানে আর কোনো এলিমেন্ট নেই। বুঝে গেছিস ব্যাপারটা? তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমি পরে একটু বিস্তারিত ভাবে ডিসকাস করব, এখন সেটার দরকার পড়বে না। এখন আমি চাই যে তোরা কিছু প্রবলেম সলভ কর। এখানে আমি একটা রেজিস্টারের জন্য
এরকম একটা আমি ডায়াগ্রাম পাচ্ছি আই ভার্সেস ভি এর। আরেকটা রেজিস্টারের জন্য আমি এরকম একটা ডায়াগ্রাম পাচ্ছি আই ভার্সেস ভি এর। তো তোদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, এটা যদি রেজিস্ট্যান্স R1 হয়, এটা যদি R2 হয়, আমি জিজ্ঞাসা করছি যে কোনটা বড়, R1 না R2? একটু ভেবে বুদ্ধি করে আনসারটা দে। একটা আমার কাছে দুটো সার্কিট আছে, ঠিক আছে? দুটো সার্কিটে আলাদা আলাদা রেজিস্ট্যান্স আছে, একটা R1 একটা R2। এবার একটা সার্কিটের জন্য আমি আই ভার্সেস ভি গ্রাফটা পেলাম এরকম, এই সবুজ লাইনটা দিয়ে যেটা ডিনোট করছে। আমি আরেকটা সার্কিটের জন্য যেটাতে R2 রেজিস্ট্যান্স আছে, সেটাতে আমি ব্লু গ্রাফটা পাচ্ছি। হ্যাঁ, কনস্ট্যান্টই তো হবে, না হলে আর কি হবে বল? তো বেসিক্যালি R1 আর R2 এর মধ্যে কোনটা বড়, আমি সেটা জিজ্ঞাসা করছি। ভেবে বলবি, ভেবে বলবি, যারাই বলবি সবার কাছে যেন লজিক থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আনসারটা দেখে নিই, ঠিক আছে? তো আমরা কি করছি, আমি যেটা করব সেটা হচ্ছে একটা পার্টিকুলার ভোল্টেজ আমি নিয়ে নিলাম, সাপোজ V0। এই ভোল্টেজে আমি দেখছি প্রথম সার্কিটটাতে কারেন্ট এরকম হবে কিছু I1, আর দ্বিতীয় সার্কিটটাতে কারেন্ট হবে এরকম কিছু I2। বোঝা গেছে? একটা পার্টিকুলার ভোল্টেজটা ফিক্সড আছে, ভোল্টেজটা ফিক্স আমি রেখেছি। তো বল, যেটাতে বেশি কারেন্ট সেটার কম রেজিস্ট্যান্স, নাকি যেটার কম কারেন্ট সেটাতে তোর কম রেজিস্ট্যান্স? ওই যদি কারেন্ট বেশি ফ্লো করে তার মানে কি রেজিস্ট্যান্স কম? কমন সেন্স লাগা, কারেন্ট বেশি ফ্লো করে মানে কি রেজিস্ট্যান্স কম। তো এখানে I2টা বেশি হচ্ছে একটা পার্টিকুলার ভোল্টেজে, রেজিস্ট্যান্স R2 এর থেকে কারেন্ট বেশি পাস করছে, তার মানে কি R2 এর ভ্যালু কম, R1টা বেশি। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? এটা কিন্তু I ভার্সেস V কার্ভ। আরেকভাবে এটাকে দেখতে পারিস, V ইজ ইকুয়াল টু IR। কেমন? তো V ইজ ইকুয়াল টু IR যদি তোদের কাছে হয়, এখানে তোদের কাছে I ভার্সেস V কার্ভ আছে, তো I ইজ ইকুয়াল টু 1/R ইনটু V, ঠিক আছে? তো একটা পার্টিকুলার ভোল্টেজে যদি আমি ভোল্টেজটাকে ফিক্স রাখি, এই আর যত কম হবে কারেন্ট তত বেশি হবে না, বা আর যত বেশি হবে কারেন্ট তত কম হবে না? এর জন্যই তোর R1 গ্রেটার দ্যান R2। বুঝতে পেরেছিস? আরেকটা প্রবলেম কর, হ্যাঁ, V ভার্সেস I একটা কার্ভ আছে তোদের কাছে, ঠিক আছে? একটা রেজিস্ট্যান্সের জন্য এরকম আসছে, আরেকটা রেজিস্ট্যান্সের জন্য এরকম আসছে। ভালো করে দেখে বলবি, লাফাবি না আগে। এটা হচ্ছে R1 এর জন্য, আর এটা হচ্ছে R2 এর জন্য। তো আমাকে বল R1 আর R2 এর মধ্যে রিলেশনটা কি হতে পারে? R2 গ্রেটার দেন R1। তাহলে চল এটা সলভ করে দেখি, ঠিক আছে? সলভ করে দেখি। এটা আমি সেম ভাবে করব। আমি দেখ, আমি কিন্তু কোনো খুব বেশি ম্যাথমেটিক্যালি করছি না, আমি কিন্তু কমন সেন্স বেশি অ্যাপ্লাই করছি। দেখ, আমি ইনটুইটিভলি আনসার বার করতে বেশি পছন্দ করি। দেখ, ফিজিক্সের জন্য না একটা ফিলিং হওয়াটা খুব দরকার, যে তোর একটা ফিলিং তোর একটা থাকে ফিজিক্স নিয়ে। এই 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 সম্বন্ধেই আমি একজন মহান প্রফেসর আছেন H.C. ভার্মা, আমি জানি না শুনেছিস কিনা তার নাম। তো H.C. ভার্মা একটা সেমিনারে গেছিলেন, তো ওখানে কিছু টিচারদের সাথে কথোপকথন করছেন আর কি তিনি, যে বিএসসি পড়তে এসেছে ফিজিক্সের ফার্স্ট ইয়ার। তো তাকে একটা প্রবলেম একটা সলভ করতে দেওয়া হয়েছে।
তো সেই প্রবলেমে সলভ করে ফাইনাল আনসার হচ্ছে বার করতে হবে আর্থের রেডিয়াস, মানে বার হবে হচ্ছে আর্থের রেডিয়াস ফাইনাল ক্যালকুলেট করে। তো ঠিক আছে, একজন পুরো সলভ করে নিয়ে আর্থের রেডিয়াস 6 মিটার বার করেছে, সেটা দিয়েছে স্যারকে। স্যার পুরো কেটে নাম্বার 0 বসিয়ে দিয়েছে, 0। এবার 6 নম্বরের কোশ্চেন ছিল 0 বসিয়েছে স্যার। তো এটাতে স্টুডেন্টের একটু আঘাত লেগেছে হয়তো মনে, যে স্যার ঠিক আছে আমি মানলাম যে খুব আপনি যদি ইয়ে হন, মানে আপনি যদি খুব যদি আপনি ভারী হন তাহলে আপনি 1-2 নম্বর কাটবেন এইটুকু একটা ক্যালকুলেশন মিস্টেকের জন্য, কিন্তু আপনি তো একদম রাক্ষসের মতো পুরো নাম্বার খেয়ে গেলেন, কি ব্যাপার? তখন এসি ওয়ার্মার জবাব ওটাই ছিল, তোমার ফিলিং যদি না কাজ করে মেশিনের মতো তাহলে এরকমই বাড়াবে, আনসার আসলো যা ম্যাথমেটিক্স আসবে সেটাই তোমার আনসার ধরে নেবে। কিন্তু যদি তোমার এতটুকু আইডিয়া থাকে যে আর্থের রেডিয়াস 1000 তোর মানে কিলোমিটারের অর্ডারে হবে কিলোমিটারের অর্ডারে তোর হয় আর্থের রেডিয়াস, তাহলে 6 মিটার তুই আনসারটা দেখলেই একবার ক্যালকুলেশনটাকে ফিরে তাকাবি, ক্যালকুলেশনের দিকে ফিরে একবার দেখবি। স্পেশালি যারা যারা ইঞ্জিনিয়ার আছে তাদের যদি ক্যালকুলেশনটা একটু এদিক ওদিক হয়, সাপোজ একটা ব্রিজ কনস্ট্রাকশনের একটা প্রজেক্ট আসলো, ওরা যদি এতটুকু ক্যালকুলেশন ভুল করে, ভাবতো কত বড় ইম্প্যাক্ট করতে পারে ব্রিজটার উপরে, তাই নয় কি? এর জন্য স্পেশালি ফিজিক্সে একটা ফিলিং নিয়ে করা, কি করছি অ্যাটলিস্ট জানা, একটা আইডিয়া থাকা, সেটা কিন্তু খুব নেসেসারি, খুব দরকার, বুঝলি? তো আমিও কিন্তু সেভাবে প্রতিটা প্রবলেম অ্যাপ্রোচ করার চেষ্টা করি। দেখবি মোস্ট অফ দ্য প্রবলেম তুই আমাকে দিবি, আমি একটা ছবি আঁকাবো, আমি জেনে না জেনে ভুলে না ভুলে আমার খেয়াল আছে কিনা আমি জানি না, কিন্তু আমি একটা ছবি আঁকাবো আগে প্রবলেমটা, কারণ ছবি না আঁকালে আমি কোনো ফিজিক্সের প্রবলেম করতে পারবো না। এর জন্য আমি কম্পিটিটিভ এক্সামে অসুবিধায় পড়ে গেছিলাম, কারণ আমাকে আগে ভালো করে ফিল নিতে হবে প্রবলেমটা বলতে কি চাইছে, নাহলে আমি কিছু করতেই পারবো না। এখনো অবধি আমি তাই আছি। ফিল নেওয়াটা সাবজেক্টের জন্য ইটসেলফ খুব দরকার, না হলে কি বলতো সাবজেক্টটা এখানে অ্যাপ্রিসিয়েট করতে পারবি না। যেমন সাপোজ মাংস, মাংস খেয়েছিস সবাই? মাংস মাংস যখন কড়াইতে রান্না করা হয় তখন কড়াই কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারে না মাংসের গন্ধটা বা মাংসের টেস্টটা, যদিও রান্নাটাই কড়াইতে হয়, তাই নয় কি? কারণ কড়াই একটা মেশিন মাত্র। আমরাও যদি ওরকম তোর মেশিন হয়ে যাই তাহলে আমরা অনেক কিছু বিউটি আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, বুঝতে পারছিস তো? সাথী সাথ আমি বলছি এগুলো তোর এই যে বেসিক জিনিসগুলো দেখ, সবার তো ইনক্লিনেশন আলাদা আলাদা দিকে, তো এগুলো থেকে তোরা কিছু অন্য তোর মিনিং বার করতে পারিস হয়তো, মেবি ইটস ভেরি মাচ পসিবল। এখানে দেখ সাপোজ আমি একটা পার্টিকুলার আবার ভোল্টেজে নিয়ে নিচ্ছি, একটা পার্টিকুলার ভোল্টেজে আমি দুটো গ্রাফকে নিয়ে নিচ্ছি, তো একটাতে আমি কারেন্টটা এরকম কিছু পাচ্ছি, এরকম একটা কিছু ভ্যালু পাচ্ছি, আরেকটাতে আমি কারেন্টের ভ্যালু এরকম কিছু একটা পাচ্ছি তো? আচ্ছা, তো দেখ কোন কারেন্টের ভ্যালুটা বেশি? I2। I2টা যদি বেশি হয়, I2টা কার করেসপন্ডিং? R1 এর করেসপন্ডিং। তার মানে কি R1 এর থ্রু বেশি কারেন্ট পাস করছে, তাই তো? I2টা যেহেতু বেশি, তার মানে একটা পার্টিকুলার ভোল্টেজে মানে R1 এর থ্রু বেশি ভোল্টেজ পাস করছে, তার মানে কি R1টা ছোট R2 থেকে, R2টা বড়। বোঝা গেছে ব্যাপারটা? যার রেজিস্ট্যান্স যত বড় সে কারেন্টটাকে তত বাধা দিতে চায়, কারেন্টের ফ্লোটাকে একটা সার্কিটে তত বাধা দিতে চায়। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা বেসিক্যালি এই একটু রেজিস্ট্যান্স নিয়ে পড়লাম, তার এফেক্টটাকে নিয়ে পড়লাম, একটা সার্কিটে কি এফেক্ট দেয়। তাহলে রেজিস্ট্যান্স অ্যাজ দ্য নেম সাজেস্টস, রেজিস্ট্যান্স কিছু একটা রেজিস্ট করে, কি সেটা? না কারেন্টটাকে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এইবার আমরা রেজিস্টারকে আরেকটু আলাদাভাবে ট্রিট করি এখন।
আমরা কিছু কিছু প্রপার্টিজ দেখব। রেজিস্ট্যান্স একটা কন্ডাক্টরের যে প্রপার্টি গুলোর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এরকম কিছু প্যারামিটারস থাকতে পারে। আমি রেডিমেড রেজিস্টারের কথা বলছি না, কিন্তু যেগুলা দোকানে পাওয়া যায়। আমি বলছি এমন সাপোজ তুই একটা কন্ডাক্টর নিয়ে নিলি, একটা রেজিস্ট্যান্স থাকবে সেটা। তো যদি বড় কন্ডাক্টর নিস বেশি রেজিস্ট্যান্স থাকবে, ছোট কন্ডাক্টর নিলে কম রেজিস্ট্যান্স থাকবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই যে রেজিস্ট্যান্সটা যে আছে সেটা কি ফ্যাক্টরের উপরে তোর কিভাবে ডিপেন্ড করছে, আমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করব এখন, ঠিক আছে? ফ্যাক্টরস অন হুইচ রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ডিপেন্ডস। সাপোজ আমার কাছে একটা কন্ডাক্টর আছে, সিলিন্ড্রিক্যাল এরকম, ঠিক আছে? কন্ডাক্টরটার লেন্থ হচ্ছে এল, আর কন্ডাক্টরটার ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ। ক্রস সেকশন এরিয়া মানে কি? ক্রস সেকশন এরিয়া মানে সাপোজ একটা তোর কাছে পাইপ আছে, তুই যদি পাইপটাকে কাটিস, একদম সাপোজ একদম প্যারালাল একটা পাইপ আছে তোর, ওখানে কোনো রকমের ইয়ে নেই, একটা পয়েন্ট ছোট কোণের মতো কোনো ব্যাপার নেই আর কি। ওখানে যদি তুই একটা ইয়েকে যদি তুই কাটিস, একটা যে কোনো পার্টকে যদি কাটিস, একটা সার্কুলার জোন পাবি। সেই সার্কুলার জোনটার যে এরিয়াটা সেটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। বুঝতে পারছিস ব্যাপারটা, ডেফিনিশনটা? দেখ, একটা সিলিন্ডারের যদি তোরা ভলিউম দেখতে চাস, তাহলে কিন্তু ওটা পাতি এই লেন্থ ইনটু ক্রস সেকশন এরিয়া হবে না? পাই আর স্কয়ার এইচ পড়ে এসেছিস? পাই আর স্কয়ারটা ক্রস সেকশন এরিয়া কিন্তু, বুঝতে পারছিস? তো ক্রস সেকশন এরিয়া ইনটু যে তোর হাইটটা, এখানে যেটা লেন্থ, সেটাই কিন্তু তোর ভলিউম হচ্ছে, তাই নয় কি? যে কোনো কিছু, এটা যদি তোর কাছে একটা আজকে কিউবয়েডও থাকতো, তার ক্ষেত্রেও সেই সেম জিনিস প্রযোজ্য হতো। আচ্ছা, এবার আমরা কিছু কিছু ফ্যাক্টর, আমরা এটাকেও একটু ফিল নিয়ে দেখব, আমরা এটাকেও ইনটুইটিভলি দেখার চেষ্টা করব আর কি, রেজাল্ট গুলো। তো সাপোজ আমার কাছে একটা কন্ডাক্টর আছে, যে কোনো কিছু, সাপোজ তুই সিলভার নিয়ে নে, বা কপার নিয়ে নে, অ্যালুমিনিয়াম নিয়ে নে, যে কোনো কিছু একটা নিয়ে নে। সাপোজ এরকম একটা সিলিন্ড্রিক্যাল একটা মানে আমার কাছে একটা ভলিউম আছে। তো আমি যদি তোর এই ক্রস সেকশন এরিয়াটাকে কনস্ট্যান্ট রেখে আমি যদি লেন্থ ডবল করে দিই, তাহলে আমাকে বল রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? আমি বলছি যদি আমি লেন্থটাকে বাড়াতে থাকি, আমার লেন্থটাকে বাড়াচ্ছি, ক্রস সেকশন এরিয়াটাকে সেম রেখে আমি বলছি লেন্থটাকে যদি আমি বাড়াতে থাকি কন্ডাক্টরের, তাহলে তুই আমাকে বল যে রেজিস্ট্যান্সটা কন্ডাক্টরের বাড়বে না কমবে? কেন কেন তোদের মনে হয় কমে যাবে? সেটা কেন কমবে? আমি তো ওটাই আমি জানতে চাচ্ছি। লেন্থটা বাড়লে তোরা বলছিস কমে যাবে, কেন কমবে? একটা জিনিস কমন সেন্স লাগা তোরা সবাই, আমি বলছি কমন সেন্স না, একটু কমন সেন্স লাগা। লেন্থ তোরা যত বাড়াবি, মানে কি, তোর লেন্থ হচ্ছে একটা পাথের আর কি, যেখান দিয়ে কারেন্ট ফ্লো করবে। লেন্থ যত বাড়াবি তত কারেন্টকে বেশি কষ্ট করতে হবে না? তত লম্বা কারেন্টকে ধাক্কা খেতে হবে। এখান থেকে এটুকু জায়গার মধ্যে কারেন্ট পাস করতে যতটা ইজি হবে, এত বড় একটা জায়গা নিবি অতটাই কষ্ট হবে না, এত বড় একটা লেন্থ নিলে। তো লেন্থ যত বাড়াবি রেজিস্ট্যান্স তত বাড়বে। বুঝতে পারছিস? লেন্থ মানে তুই একটা কন্ডাক্টরের লেন্থটাকে বাড়াচ্ছিস, তুই ম্যাটেরিয়াল আরো অ্যাড করছিস, তো রেজিস্ট্যান্সটা বাড়বে না? বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? রাস্তা যত বড় হবে ধাক্কা তত বেশি খাবে, সিম্পল। রাস্তা যত বড় হবে ধাক্কা তত বেশি খাবে, বুঝে গেছিস? লেন্থ বাড়লে তো রেজিস্ট্যান্সটা কমবে কেন?
তুই বল না। সাপোজ আজকে আমি একটা অ্যানালগাস একটা এক্সাম্পল দেওয়ার আমি চেষ্টা করছি। সাপোজ তোর কাছে আজকে এইটুকুনি রাস্তা আছে যেখানে ফ্রিকশন, আর এটা গোটাটা স্মুথ, ঠিক আছে, গোটাটা স্মুথ একদম আইসি, ধরে নে বরফ দেওয়া স্যার। তো ফ্রিকশন এইটুকুনি লাগবে, তারপরে ফ্রিকশন লাগবে না। কিন্তু এই রাস্তাটাই যদি এত বড় হয় ফ্রিকশনের রাস্তা, তাহলে এখানে অনেক বেশি স্পিড কমে যাবে না এই বরফের রাস্তায় আসার আগে? ঠিক এই সেম অ্যানালজিতে আমরা বলি যে রেজিস্ট্যান্স হচ্ছে প্রপোর্শনাল টু লেন্থ। বোঝা গেছে? যদি আমি খালি ফিজিক্যাল ডাইমেনশনের কথা বলি, মেটেরিয়ালটা সেম আছে। যত লেন্থ বাড়াবি তত ডিরেক্টলি প্রপোর্শনাল, যত লেন্থ বাড়াবি তত রেজিস্ট্যান্স বাড়বে। লেন্থ যদি দ্বিগুণ বাড়াস ক্রস সেকশন এরিয়াটাকে সেম রেখে, তাহলে রেজিস্ট্যান্স দ্বিগুণ বাড়বে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ইনটুইটিভলি ভাবার চেষ্টা কর, একটু লজিক লাগিয়ে ভাবার চেষ্টা কর। যত বেশি কন্ডাক্টর তত বেশি ধাক্কা খাবে, তত বেশি রেজিস্ট্যান্স। সাপোজ আমি ক্রস সেকশন এরিয়াটাকে ছোট করছি, লেন্থটা সাপোজ সেম আছে। আমি ক্রস সেকশন এরিয়াটাকে যদি আমি ছোট করি, তাহলে আমাকে বল রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? লেন্থটা কিন্তু সেম আছে। কেন বাড়বে বলছি শ্রীচি? আমি বলছি ক্রস সেকশন এরিয়া যদি কমাতে থাকিস লেন্থটাকে সেম রেখে, তাহলে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? আর কারোর কোনো আইডিয়া? অল্টারনেট বা প্যারালাল কিছু? দেখ, এটাকে একটা পাইপ হিসাবে ভাব। একটা এত বড় পাইপ আছে, একটা এটুকুনি পাইপ আছে, দুটাতেই তুই একটা ট্যাপ দিয়ে ওয়াটার ফ্লো করালি, কোনটাতে ওয়াটার ফ্লো করতে খুব কষ্ট হবে? তো ক্রস সেকশন এরিয়া যত কম তত রেজিস্ট্যান্স বেশি না? তো রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশন এরিয়া। বোঝা গেছে? এই দুটো রিলেশন বোঝা গেল? এই দুটোই হচ্ছে তোর বেসিক ডাইমেনশন, আর কিছু নেই। এই দুটোকে যদি তুই কম্বাইন করিস, তাহলে তুই পাবি রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। ঠিক আছে? এবার এই প্রপোর্শনালিটিটাকে যদি ইকুয়ালিটিতে তোরা বদলাস, তাহলে তোরা কি পাবি? আর ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট দিয়ে তোকে রিপ্লেস করতে হবে। এই কনস্ট্যান্টটাকে বলা হয় রেজিস্টিভিটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এই যে রো আছে, এটাকে বলা হয় রেজিস্টিভিটি। ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা একটা যে কোনো কন্ডাক্টরের তুই একটা স্পেসিফিক একটা তুই ক্রস সেকশন এরিয়া লেন্থ নিয়ে তোর রেজিস্ট্যান্স কিন্তু বলে দেবে। ঠিক আছে? আমি সব আস্তে আস্তে ধীরে ধীরে আসছি, কিন্তু তার আগে তোরা একটু নিজেরা বলতো। আমার এখনো মনে আছে, আমাকে চন্দ্রিমা ম্যাম আমাদেরকে জিজ্ঞাসা করেছিল রেজিস্টিভিটির ইউনিটটা কি। আমার এখনো তোর মনে আছে, আমরা লাস্ট বেঞ্চে বসে ক্যালকুলেট করে বলেছিলাম। তো ঠিক এভাবে তোদেরকে আমি জিজ্ঞাসা করছি রেজিস্টিভিটির এসআই ইউনিটটা কি? ক্যালকুলেট নিজেরা ইয়ে করে বলতো, ডিরাইভ করে বলতো দেখি। দেখ, যদি ইউনিট তোদেরকে বার করতে হয়, ব্যাপারটা ভীষণ সোজা। রেজিস্টিভিটির ইউনিট বার করতে হবে। রেজিস্টিভিটি কি? আর এ বাই এল না? তো রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, এরিয়ার মিটার স্কোয়ার, আর লেন্থের মিটার। মিটার আর মিটার স্কোয়ার কেটে গেল, ওহম মিটার আসলো রেজিস্টিভিটির ইউনিট। সবাই বুঝে গেছিস? তাহলে এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি হচ্ছে ওহম মিটার। বোঝা গেছে? এইবার আমরা বল, আসছি 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 ওটাতে আসছি আসছি একটু সবুজ। আমরা ভালো করে একদম ফিল নেব এটার ব্যাপারটা। ঠিক আছে? আর প্রতিটা জিনিসের ফিল নেওয়া খুব দরকার এখানে। ঠিক যেমন আমরা ফিল নিয়ে পড়েছি গোটা মিরর আর লেন্সটা। তোরা নিশ্চয়ই দেখেছিস রিয়ারলি আমি কোনো প্রবলেম সলভ করেছি, আমার তো মনে নেই, যেখানে আমি ডায়াগ্রাম ড্র করিনি। মনে পড়ে?
প্রতিটা কোয়েশ্চেন তোরা দেখেছিস লেন্সের বা মিররের আমাকে সলভ করতে আমি আগে যে একটা ডায়াগ্রাম ড্র করেছি দেখেছিস? তো মানে ডায়াগ্রাম দেখে তো তোর ইজিলি আনসারটা বলে দেওয়া যায় যে কার মধ্যে আসবে, কেমন একটা আনসার হওয়া চাই। অপশনাল কোয়েশ্চেন এরকম একটা কনসেপ্ট যদি থাকে, ডায়াগ্রাম দেখে বুঝে যাবি কোন আনসারটা পসিবল কোনটা পসিবল না। তো ফিলিং এর এটা খুব বড় একটা মানে মাহাত্ম আর কি, একটা মেজর ইম্পর্টেন্স এটা। রেজিস্টিভিটি, তো রেজিস্টিভিটি জিনিসটা কি? রেজিস্টিভিটিকে আমরা ডিফাইন কি করে করি, বা কি করে আমরা ফিলিংটা নেব যে রেজিস্টিভিটি কি জিনিস? ঠিক এভাবে যে সাপোজ আমার কাছে একটা কন্ডাক্টর আছে যার লেন্থ হচ্ছে 1 মিটার আর ক্রস সেকশন এরিয়া তোর হচ্ছে 1 মিটার স্কয়ার। ক্লিয়ার? এমন একটা কন্ডাক্টর আছে, লেন্থ 1 মিটার আর ক্রস সেকশন হচ্ছে 1 মিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে এরকম একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কি হবে? 1/1, এটাই হয়ে যাবে রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি কি জিনিস? রেজিস্টিভিটি ইজ the resistance of a conductor of unit length and unit cross section area. ঠিক আছে? রেজিস্টিভিটিকে আমরা ডিফাইন কি করে করি? It is the resistance of a conductor with unit length and unit cross section area. বোঝা গেছে ব্যাপারটা? যদি এল আর এতে 1 মিটার বসিয়ে দিস তো রেজিস্টিভিটি এসে যায় না? তো বেসিক্যালি একটা জিনিস দেখ, তুই সাপোজ এই যে জলটা আছে, এই বোতলে সাপোজ 800 মিলিলিটার আছে, আমি খেয়ে নিলাম। এখন সাপোজ 750 মিলিলিটার আছে। বোতলের ভলিউমটা কিন্তু তোর কমে গেল, কিন্তু ডেনসিটিটা সেম থাকলো না। এই জলের ভলিউমটা কিন্তু কমে গেল, কিন্তু ডেনসিটিটা কিন্তু তোর এখানে সেম থাকছে। জলের প্রপার্টিটা কিন্তু সেম থাকছে। আমি জল করে খেয়ে নিলে কিন্তু জলের প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে না, তাই হচ্ছে কি? ঠিক সেরকম রেজিস্টিভিটি হচ্ছে একটা মেটেরিয়ালের প্রপার্টি। যে কোনো মেটেরিয়ালের জন্য এটা হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে তুই লেন্থ বড় ছোট নে, রেজিস্ট্যান্সটা বদলাবে সেই বুঝে। বুঝতে পারছিস ব্যাপারটা? কিন্তু রেজিস্টিভিটি হচ্ছে একটা ইউনিট লেন্থ ইউনিট ক্রস সেকশন এরিয়া, মানে এটুকুনি একটা পিস নিয়ে নিলি তার রেজিস্ট্যান্স। যে কোনো ম্যাটেরিয়ালের এটুকুন পিস নিলি তার যা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে রেজিস্টিভিটি। বুঝতে পারছিস ব্যাপারটা? আই সবার মাথায় ঢুকেছে? একটু ফিল আসছে ব্যাপারটা? অল্প স্বল্প ফিল আসলেও চলে যাবে, বুঝলি তো? এবার হচ্ছে তোর আমি কিছু ভ্যালুজ আমি দিতে চাই রেজিস্টিভিটির আর কি। কিছু মানে একদম স্ট্যান্ডার্ড ভ্যালু রেজিস্টিভিটির, যেগুলো তোর মানে বইতে দেওয়া আছে, এনসিইআরটি তে দেওয়া আছে। আচ্ছা, কেউ বলতে পারবি সবচেয়ে বেস্ট কন্ডাক্টর কি আর্থে? সবচেয়ে বেস্ট কন্ডাক্টর সিলভার। ঠিক আছে, সিলভারের পর আসে কপার। হ্যাঁ, ডায়মন্ড বলছিলিস তুই? কি রে, হীরা বলছিলিস তুই? হীরা, মুক্তা এসব ফিজিক্সের ক্লাসে কোনো কন্ডাক্টরের এক্সাম্পলের মধ্যেই পড়ে না। তো আমি যদি তোদেরকে একটা কোয়েশ্চেন করি যে সিলভার বেস্ট কন্ডাক্টর, কিন্তু তাহলে ওই তারগুলো আমাদের রাস্তায় সিলভারের করা হয় না কেন? ঠিক আছে, এটা তো বুঝলাম কস্ট এফিশিয়েন্ট না, আরো কোনো রিজন আছে? এই তো এই পয়েন্টটা আমি শুনতে চাইছিলাম। যে কেউ এসে এ ভাই আজকে না একটু এটা সিলভার চুরি করতে হবে ভাই, চল করে নি, প্রচুর আছে।
এর জন্য কি করে, কপারের সমস্ত ওয়্যার লাগা, দেখবি ম্যাক্সিমাম তুই যত তার দেখবি কপার আর অ্যালুমিনিয়ামেরই দেখবি। তো সিলভার আর কপার এই দুটো একদম বেস্ট কন্ডাক্টরস। তো সিলভার আর কপারের মধ্যে কিন্তু খুব বেশি রেজিস্টিভিটির তফাৎ নেই। সিলভারের তোর রেজিস্টিভিটি হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার, আর কপারের হচ্ছে 1.62 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। খুব বেশি তফাৎ নেই কিন্তু, 0.02 ইন্টু 10⁻⁻8 এর, বুঝতে পারছিস ব্যাপারটা? তার মানে তুই যদি সিলভারের আজকে যদি একটা রূপার দোকানে যাস, সেঙ্কো গোল্ড, ঢাকা জুয়েলার্স, গিয়ে তুই বললি আমাকে একটা এরকম 1 মিটার স্কোয়ার এরিয়ার একটা 1 মিটার লেন্থের একটা আমাকে সিলভারের ইয়ে দাও, সিলভারের তুমি আমাকে একটা ইয়ে তৈরি করে দাও, একটা ফরমেশন তৈরি করে দাও, তাহলে ওটা রেজিস্ট্যান্স কত দেখতে পারবি? আইডিয়ালি 1.60 ইন্টু 10⁻⁻8 ওহম, যদি ওটা 1 মিটার স্কোয়ারের হয় আর লেন্থ যদি 1 মিটারের হয়। বুঝতে পারছিস ব্যাপারটা? তবে বেসিক্যালি যে এই যে তোরা যে তারগুলো যে দেখিস না, কপারের দেখেছিস ইলেকট্রিক ওয়্যারিং এর সময় যে তারগুলো ইউজ করা হয়, ওগুলোর কিন্তু একদম প্রায় কিন্তু তোর ওগুলো নেগলিজেবল রেজিস্ট্যান্স। বুঝতে পারছিস কেন ওগুলো নেগলিজেবল রেজিস্ট্যান্স প্রায়? কারণ এক তো 1 মিটার স্কোয়ার এরিয়া লাগবে আর 1 মিটার লেন্থ লাগবে, অত বড়টার যদি এত কম রেজিস্ট্যান্স হয়, তাহলে তার থেকেও একটা হালকা থ্রেড নিচ্ছিস যেটাকে তুই ওয়্যার বলছিস, সেটার তো রেজিস্ট্যান্স আইডিয়ালি থাকা না থাকা সেম, তাই নয় কি? তুই বল না, আমার পকেটে 100 টাকা আছে, তোর পকেটে 100 টাকা 1 পয়সা আছে, তো কোনো ডিফারেন্স আছে? ওই আর কি, ওটাই হচ্ছে ব্যাপার। কি বলছিলিস রুদ্রাশিস? গোল দিয়ে মানে? হ্যাঁ, সোনাও তোর খুব ভালো কন্ডাক্টর রে। এখন সোনা আমি এখানে দেখছি না, তবে সোনা কিন্তু খুব ভালো কন্ডাক্টর। তুই ইয়ে নিস, দাঁড়া একবার গুগলে দেখেই নি না সোনার কন্ডাক্টিভিটি কত। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্টিভিটি হচ্ছে 0.022 মাইক্রো ওহম। আচ্ছা, একটু বেশি আছে, মানে তোর এখানে 2.2 ইন্টু 10⁻⁻8, 2.2 ইন্টু 10⁻⁻8, এটা 1.6 ছিল, এটা 2.2 আছে, মানে একটু বেশি, কিন্তু খুব ভালো, কিন্তু মানে একটু বেশি। তোর এখান থেকে ধর মোটামুটি 1.5 টাইমস ধরে নে, 1.5 টাইমস বেশি সিলভারের থেকে, বাট স্টিল নেগলিজেবল। 10⁻⁻8 একটা ইয়েতে আছে, বুঝতে পারছিস ব্যাপারটা? স্টিল নেগলিজেবল। তো এরকম তোর বিভিন্ন রকমের মেটেরিয়াল দেওয়া আছে বইতে, এনসিইআরটি বইতে সুন্দর করে টেবিল করে, যাতে তোদের একটা ফিলিং এসে যায় যে তোর এই মানে রেজিস্ট্যান্স গুলো, রেজিস্টিভিটি জিনিসটা কি, বা তোর রেজিস্ট্যান্স গুলো কেমন কেমন করে ইয়ে হয়। তো তুই যদি সিলভারের যদি তুই এই রেজিস্টিভিটি জেনে থাকিস, তাহলে তোকে আমি যে কোনো লেন্থের বলবো, যে কোনো ক্রস সেকশন এরিয়ার তোকে আমি সিলভার যদি আমি দিয়ে দিই, তুই বলতে পারবি না ওটা রেজিস্ট্যান্স কত হবে? তনুশ্রী, পারবি তো? আচ্ছা, তাহলে একটা কোশ্চেন আমরা করি, কোশ্চেনটা সলভ কর। আ কন্ডাক্টর 2 meter long with a cross section area of 200 centimeter square has a resistivity of 3 into 10⁻³ ohm meter. If the current through the conductor for a specific voltage is 1.5 ampere, find the applied voltage across the
কন্ডাক্টর। বার করতো দেখি, এই প্রবলেমটা সলভ করতো। 5 মিনিট দেব। আরে বাবা তুই তো বললি, আর বাকি জন কি নাই নাকি ক্লাসে? আরো কতজন আছে? কিরে সবাই ঘাপটি মেরে বসে আছিস? চন্দ, আকাশ, আকাশ তো লাল লাল বেশ সুন্দর হাওয়া বইছে। ওই আকাশ, কিরে কি খবর আপনার? হচ্ছে না। গৌরব, কিরে গৌরব কি খবর? তোদের সবার হাল অফলাইনে ধরতে হবে রে, এরকম করে অনলাইনে বেশি দিন চলবে না। ঠিক আছে তাহলে আমি সলভ করে দিচ্ছি, কেমন? আমি সলভ করে দিচ্ছি। দেখ প্রবলেমটা কিন্তু আমি ইনস্ট্যান্ট বানালাম, আমি সলভ করে দিচ্ছি এটা। দেখ আমি একদম কনসেপচুয়ালি যাব, বুঝে বুঝে যাব, প্রতিটা স্টেপ ফলো করে করে যাব, দেখবি কি সুন্দর আনসার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ নেক্সট টাইমও জানি না কি হয়েছে, দেখা যাক। দেখ একটা কন্ডাক্টর আছে, এটা লেন্থ হচ্ছে 2 মিটার, এটার যে ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে 200 সেন্টিমিটার স্কোয়ার, আর এটার রেজিস্টিভিটি হচ্ছে 3 ইন্টু 10⁻³ ওহম মিটার, তাই তো? কি তাই তো? এবার বলেছে একটা পার্টিকুলার ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি এখানে, এই ভোল্টেজটার জন্য যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজটা কত? তো কারেন্ট আমি জানি, আমাকে ভোল্টেজ বার করার জন্য আমার কি লাগবে? এটার রেজিস্ট্যান্স। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। যে কোনো একটা ফিজিক্স প্রবলেম যদি সলভ করতে হয়, প্রথমে কোয়েশ্চেনটা বুঝে আগে একটা এরকম ইমেজ তৈরি করে নে। নেক্সট স্টেপ হচ্ছে লেখ যে তোদের কি কি দেওয়া আছে প্যারামিটার। প্যারামিটার এখানে রেজিস্টিভিটি দেওয়া আছে, তোদের লেন্থ দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। তাহলে যেহেতু আমি বলি যেটা রেজিস্ট্যান্স আমাকে বার করতে হবে, তো রো এল বাই এ হবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যাতে আগে সবকটা এসআই ইউনিটে কনভার্ট করে নিতে পারি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এসআই ইউনিটে আমি একটাই জিনিস কনভার্ট করতে হবে, 200 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমি কি করে কনভার্ট করব? না আমি 200 ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার, না এটা 1 সেন্টিমিটার স্কোয়ার মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, তাই তো? তাহলে এটা হচ্ছে 1/100 মিটার ইন্টু 1/100 মিটার। বোঝা গেছে? কেটে গেল, এটা হলো 0.02 মিটার স্কোয়ার। বোঝা গেছে ব্যাপারটা? তো তাহলে আমার কাছে রেজিস্ট্যান্স কি আসবে? রো হচ্ছে 3 ইন্টু 10⁻³ ইন্টু এল হচ্ছে 2, আর এটা হচ্ছে তোর 0.02। তাহলে এটা যদি কেটে দিই 0.01, পয়েন্টটাকে উপরে নিয়ে গেলে 100 হবে। আর এই যে 100, 3 ইন্টু মানে যদি তুই 100 যদি এরকম যদি করিস, 0.3 ওহম আসছে তোর কাছে রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে আমার কাছে রেজিস্ট্যান্সটা বেরিয়ে গেল, এই ব্লকটার হচ্ছে 0.3 ওহম। তো আমার কাছে যদি রেজিস্ট্যান্সটা 0.3 ওহম এসে যায়, তাহলে বল ইন্টারনেট শেষ হয়ে গেছে, বলে দে একবার মা। হ্যাঁ কর। আচ্ছা গৌরব ক্লাসে নেই না? গৌরব ক্লাসে নেই না? কিরে গৌরব ক্লাসে নেই? ঠিক আছে দেখে নিচ্ছি। আচ্ছা তাহলে ভোল্টেজটা তাহলে আমাকে কত দিতে হবে? আই ইন্টু আর। ভোল্টেজটা যেটা এটার অ্যাক্রস এক্সিস্ট করছে সেটা আই ইন্টু আর হবে।
I হচ্ছে 1.5 ইন্টু 0.3, 0.45 ভোল্ট। এটা হচ্ছে আনসার। সেটা নেওয়া চলবে না, ঠিক আছে, এগুলো জিনিস ঠিক করতে হবে, ঠিক আছে, ইটস অল রাইট। দেখ, এটা ইম্পর্টেন্ট না যে ক্যালকুলেশনে কি করছিস, এটা ইম্পর্টেন্ট যে তোরা কনসেপ্ট কতখানি শিখছিস একটা কোয়েশ্চেন থেকে। এই কোয়েশ্চেনটা বোঝা গেল কনসেপচুয়ালি কি আসবে। সেম জিনিস, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -1 আর 0.45 সেম জিনিস রে বাবু। হ্যাঁ, সব পিডিএফই পাঠানো হবে। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তো বেসিক্যালি এই জিনিসটা বোঝা গেল তাহলে রেজিস্টিভিটির। তাহলে আজকে আমরা ক্লাসে কি শিখলাম? আজকে আমরা ক্লাসে কি শিখলাম যে কেমন করে আমরা রেজিস্ট্যান্স কে নিয়ে একটু দেখতে পারি, ঘাটাঘাটি করতে পারি গ্রাফে, গ্রাফের দ্বারা রেজিস্ট্যান্স, এরকম কোয়েশ্চেন কিন্তু বোর্ডে আসে, মানে প্রায়ই আসে। তো তোরা হুট করে দেখেই বলতে পারবি তো যে কার রেজিস্ট্যান্স বেশি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা শিখলাম যে রেজিস্ট্যান্স যে আছে সেটা কোন কোন প্রপার্টির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো সেটা হচ্ছে লেন্থ আর ক্রস সেকশন এরিয়া কেমন করে ডিপেন্ড করে আমরা দেখলাম, আর ওর উপরে আমরা একটা প্রবলেম করলাম সবকিছু অ্যাপ্লিকেশন নিয়ে। এই ওহমস ল আর এই রেজিস্ট্যান্সের প্রপার্টিটাকে আমরা কনসিডারেশনে নিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশনের প্রবলেম সলভ করলাম, ঠিক আছে। আজকে এই অবধি থাকবে, আজকে এই অবধি থাকবে। পরের দিন আমি কি করব, আমি একদম পুরো সিস্টেম অফ রেজিস্টার্সে চলে যাব। পরের দিন থেকে হচ্ছে আসল মজাটা আর কি, ঠিক আছে। অনেক রকমের প্রবলেম দেওয়া যায়, আমি একটা তোদেরকে আইআইটিরও প্রবলেম দেবো এক সময়, ঠিক আছে, করার জন্য, এই সেকশনটা থেকে যেটা বিলং করে। তাহলে তোদের হোমওয়ার্ক থাকবে এখন, প্রথমে হচ্ছে রিড এনসিইআরটি থরলি, আর সেকেন্ড হচ্ছে সবকটা ইনসাইট কোশ্চেন এত দূর অব্দি যা আছে, ঠিক আছে। পেজ নাম্বারটা দেখে নে না বাবা, ইয়ের আগে অব্দি, সিস্টেম অফ রেজিস্টার্স এর আগে অব্দি। হ্যাঁ হ্যাঁ, ইন টেক্সট কোশ্চেন গুলো, ঠিক আছে। বা তোরা একটা একটা হেলদি এক্সারসাইজ তোরা শুরু করতে পারিস গ্রুপে। কি, ধর তোরা চ্যাপ্টার পড়ছিস, একটা কোয়েশ্চেন তোদের পড়তে ইচ্ছা হলো, তো একটা কোয়েশ্চেন করে গ্রুপে দিয়ে দিলি, অন্যরা আনসার করবি, তারপরে একজন আরেকজন তুই কোয়েশ্চেন করে দিলি গ্রুপের মধ্যে, অন্যজন আনসার করবি, এরকম করে, বুঝতে পারছিস? মানে সবাই কোয়েশ্চেন করে করে সবাইকে জিজ্ঞাসা করবি। এটা একটা ভীষণ হেলদি প্র্যাকটিস আর কালচার হতে পারে। কারোর মাথায় কোনো ট্রিকি কোয়েশ্চেন আসলো, ডাউট হিসাবে গ্রুপে দিয়ে দিলি, কেউ যদি আনসার করতে পারে ভালো, বুঝতে পারছিস ব্যাপারটা?